আল্লাহ রাসূল বলেছেন। আয়াতুল কুরসি জানছেন না জানেন না আপনারা? জানেন না? কিন্তু জানছি, কিন্তু এই দুয়াটার ফজিলতকে আমরা সবাই জানি না। সুবহানাল্লাহ। তাহলে বুখারী শরীফের আপনাদের সামনে একটা হাদিস পড়েছি। বাইতুল মাল এক জায়গাতে জড়ো করা হয়েছে। বাইতুল মাল বুঝেন? বাইতুল মাল বুঝেন না? বুঝেন না? সরকারি মাল, যেমন এই যে ফেতরা আমরা আদায় করলাম না, চাল গম যা আমরা আদায় করি, বাইতুল মাল জাকাতের মাল এক জায়গাতে আল্লাহ রাসূলের সামনে জড়ো করা হয়েছে। এবার মালের পহরাদারি করবে। রাসূল বলছেন, হ্যাঁ গো, কে তোমরা মালগালা জোগাবে? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী বলছেন, হুজুর আমি মাল জোগাবো। বলছে ঠিক আছে, জোগাও, জোগানদারি করো মালের। সব সীতা আছেন, আবু হুরায়রা মালের কাছে আছেন, মালের পহরাদারি করছেন। আর একটা চোর ভাই রাইতে আইসা মাল চুরি করতে লেগে গাপা একবারে বোরাতে ভরতে শুরু করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী যে মালের পহরাদারি করছেন, জোর হাত খান্ডাকে চলেছে, বলে এই তোমাকে ডর লাগে না? আরে মালের পহরাদারি আমি করছি আর তুমি মাল চুরি করছো মানে? বলছে ভাই রে ছেড়ে দে রে ভাই, ছোট ছোট ছেলে পেলা বাড়িতে, তারা না খেয়ে আছে, ক্ষুধার কারণে কাঁদছে ভাই, তাদের কান্না সহ্য না করতে পেরেছে যে চুরি করতে, ভাই আর আসবো না, খুব আমার আপনার মতন তো নয়। ছেড়ে দিলেন, দয়া হয়ে গেল ভিতর, আসবে না তো? না তো না আসবো না। বলছে ঠিক আছে যাও। চলে গেলেন। ভোর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে চলে গেলেন আবু হুরায়রা। আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীকে। নবী যে বলছেন, আবু হুরায়রা রাইতে কি হয়েছে তোমার সাথে? বলছে হুজুর আপনি জানেন? বলছে জানবো না, আল্লাহ যে আমাকে বলেছেন। বলছে হুজুর চোর এসেছিল একটা মাল চুরি করতে। বলছে কি বলেছে? বলছে আর আসবো না। দয়ার নবী বললেন, সাহাবীরে এ আমার আবু হুরায়রা তুমি শুনে নাও, চোর তোমার সাথে ওয়াদা করেছে আসবো না। আমি নবী বলছি আজ রাতে সেই চোর কিন্তু আবার মাল চুরি করতে আসবে। বলছে হুজুর যে ওয়াদা করেছে আসবো না? বলছে করেছে না, আমি বলছি আসবে। সাহাবে কেরাম তো নবীর কথা সুবহানাল্লাহ মানতেন কেমন ভাবে আপনারা জানছেন। কোনোদিন নবীর কথা ইনকার করেননি। পরে পাইতো ইনশাল্লাহ এক দুটো উদাহরণ দেব যে কেমন করে নবীর কথা মানতেন তারা। তো বলছেন যে আসবে না? তো হ্যাঁ আসবে, তো আসবে। রাসূল বলে দিলেন আসবে তো আসবে। সেদিন ও আর ঘুমাই না। ঠিক কিছু রাত হয়েছে, চোর চলে এসছে চুরি করতে, আবার মাল চুরি করতে শুরু করেছে। হাত কান ধরে বলছে, হাজি তুমি যে কাল বললে যার আসবো না, ফেরাই চলে এসছো মানে? বলছে ভাই রে ছেড়ে দে রে ভাই, ছোট ছোট বাড়িতে ছেলে মেয়ে আছে, না খেয়ে মরছে, তাদের ক্ষুধা সহ্য করতে পারিনি রে ভাই, মাল চুরি করতে এসেছি। বলছে আসবে না তো? না তো না। সেদিনও ছেড়ে দিলেন। ভোর হলো, নবীজি বলছেন আবু হুরায়রা চোর আসেনি? বলছে হুজুর চোর এসেছিল, কিন্তু আজকে আমাকে বললেন যে আর আসবো না, ওয়াদা করেছে, তখন আমি ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা চোর তোমার সাথে ওয়াদা করেছে আর আসবো না, কিন্তু বাবারে শোনো, আল্লাহর কসম করে আমি নবী বলি ওই চোর আজ রাত্র মাল চুরি করতে আসবে। কিন্তু হ্যাঁ শুনে নাও, আজকে 3 রাত হয়ে যাবে, ওই চোরটাকে আমার দরবারে কিন্তু আজকে তুমি ধরে নিয়ে আসবে, তাকে ছাড়িও না। চোর চুরি করতে আসবে, ওকে ধরার পর আমার দরবারে নিয়ে আসবে, ওকে ছাড়িও না কিন্তু আজকে। বলছে ঠিক আছে। ঠিক তৃতীয় রাতে আবার চোর এসে হাজির, মাল চুরি করতে শুরু করেছে। এবার ধরে লেছেন, লিয়া বলছে তুমি খুব শয়তান লোক আছে জি, তোমার কথায় ছাড়বো না, নবীর দরবারে তোমাকে নিয়ে যাব ধরে। তখন চোর বলছে, ওরে আল্লাহ, নবীর দরবারে নিয়ে যাও মানে যে চোরের শাস্তি হলো হাত কেটে নেওয়া। নবী তো আমার হাত কাটবে, ছাড়বে না। বুখারী শরীফের হাদিস রে ভাই, কোনো গল্পের কেসা নয়। বলছেন আমার হাত কাটবে, আল্লাহ কি করব? তখন চোরটা বলছেন, ভাই তোমাকে একটা দুয়া শিখিয়ে দেবো, আমাকে ছেড়েবে? দুয়া শিখাবো তোমাকে, একটা মন্ত্র শিখাবো, তুমি ছেড়েবে আমাকে? আমাদের মতন তো নয়, শালার বেটা শালা চুরি করতে করতে তুই ফের কখন পড়ে মুলবি হলি, এরকমই আমরা একবার আছি লেকেরা বলতাম। কিন্তু সেটা আল্লাহ নবীর সাহাবী। বলছে হ্যাঁ ভাই তোমার দোয়া ভালো হয়তো ছেড়ে দেবো তোমাকে। বলছে হ্যাঁ ঠিক আছে, তাহলে বলো কি দোয়াটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে করে গোটাই পড়িয়ে দিলেন। এর নাম কি? জোরে বলেন। আয়াতুল কুরসি এর নাম। গোটা আয়াতুল কুরসি শেখায়া গেল। এবার চোর বলছেন, আবু হুরায়রা তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না এই দোয়াটা শিখে কি লাভ আছে, দোয়াটা শিখে কি পাওয়া যাবে, এই দোয়াটার ফজিলত কি তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হ্যাঁ ভাই বলো তো এই দোয়াটা শিখে আমার কি লাভ আছে? এবার চোর তখন শিখাইছেন, দেখেন এরে আল্লাহর বান্দা, নবী ও সেই চোর শুধু তাকে বলেছে কিন্তু না কিয়ামত পর্যন্ত সকলের জন্য। এবার চোর বলছেন, আল্লাহ
আল্লাহর বান্দা আবু হুরায়রা, তুমি যখন রাতের বেলাতে ইশারের নামাজের পর বিছানায় যখন তুমি ঘুমাতে যাবে, বালিশে মাথা রাখার আগে আগে, বালিশে মাথা রাখার আগে আগে, তোমার চোখ দুটো বন্ধ হওয়ার আগে আগে তুমি যদি একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি তুমি পড়ে নাও, যেমনই তোমার পড়া হবে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে তোমার বাড়িতে একটা আল্লাহ পাহারাদার ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতা তোমার বাড়িতে আসবে, তোমার মোটর সাইকেল জোগাবে, তোমার লাড়া জোগাবে, তোমার গরু জোগাবে, তোমার ধান জোগাবে, তোমার মাকে জোগাবে, গোটা রাত তোমার বাড়িতে পাহারাদারি করবে, কোনো চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। এতখানি এটা ফজিলত। বলছি এত বড় ফজিলত? হ্যাঁ, যা রে ভাই, যা 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 যা, তোকে ছেড়ে দেনো, যা। চোরকে কিন্তু ছেড়ে দিলেন। ভোর হইল, নবীর দরবারে হাজির। নবীজি বলছেন, আবু হুরায়রা, চোর আসেনি? হুজুর এসেছিল, আমি যে তোমাকে বলেছিলাম ধরে নিয়ে আসবে। বলছে, নবী গো, একটা দুয়া শিখে দিয়েছেন কে নবীজি, এই জন্য আমি ছেড়ে দিয়েছি তাকে। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা কি দোয়া বলো তো? বলছে, নবী গো, আমাকে আয়াতুল কুরসি শিখে দিয়েছেন গো নবীজি। আর এই কথাটা বলেছেন, আবু হুরায়রা রে, যখন তুমি বিছানায় যাইবা, এশারের নামাজের পর যখন তুমি ঘুমাতে যাবে, ঘুমার আগে আগে যদি তুমি একবার আয়াতুল কুরসি পড়ে নাও, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে তোমার বাড়িতে আল্লাহ একটা ফেরেশতা দিয়ে দিবেন। ওই ফেরেশতা এসে গোটা রাত তোমার বাড়িতে পাহারাদারি করবে, কোনো চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। এই দোয়াটা আমাকে শিখালছে নবীজি, তখন আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল তখন বলছেন যে ঠিকই বলেছে চোর। রাসূল কি বলছেন? চোর ঠিকই বলেছেন। নবীজি মেনে নিলেন, নবীজি কথাটাকে মেনে নিলেন, চোর ঠিকই বলেছে। এবারে নবী বলছেন, তুমি জানো 3 রাত থেকে যে তোমার কাছে চুরি করতে আসে, ওটা কে? বলছেন, হুজুর এটা ফের কে? ওটা হলো চোর, মাল চুরি করতে আসছে। রাসূল বলছেন, না রে খেপা, না, ওটা চোর নয় রে, চোর নয়। 3 রাত থেকে তোমার কাছে যে মাল চুরি করতে আসে, জাকা শয়তান, ওটা হলো শয়তান রে, ওটা শয়তান মানুষের রূপে তোর মাল চুরি করতে আসে রে, ওরে খেপা, ওটা হলো শয়তান। বলছে, হুজুর শয়তান ফের এত বড় দোয়া জানে? বলছে, হ্যাঁ, শয়তান খুব বড় আলিম ছিল, কিন্তু আল্লাহর সামান্য মাত্র 1 ফোঁটা। এই যে দেখেন, এই কথাটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। সামান্য একটা আল্লাহর কথার নাফরমানি করেছেন। আল্লাহ বলেছিলেন আদমকে সাজদা করো, আর ও বলেছে যে আমি আদম থেকে উত্তম আছি, আমি আগুন থেকে তৈরি হয়েছি, আর ও মাটিকে যত উঁচাতে করা হোক নামতে পড়বে, আমি ওকে সাজদা করবো না, যে অহংকারী করেছে, যার কারণে আল্লাহকে শয়তান বানিয়ে দিয়েছে। তাই বলছেন, শয়তান ভালো কথা জানে, কিন্তু শয়তান ভালো কথা মানে না। শয়তান আল্লাহর কথা জানে, কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না। শয়তান নবীকে জানে, কিন্তু শয়তান নবীর কথা মানে না। শয়তান কোরআনকে জানে, কিন্তু শয়তান কোরআনের কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি আল্লাহকে জানেন, আপনি আল্লাহর কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন। আপনি জানেন এবং মানেন বলে ঈমানদার। আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না, এই জন্য শয়তানের নাম হলো শয়তান। নারে তাকবীর। একটা ফজিলত হয়ে গেল। আর কি আয়াতুল কুরসির ফজিলত? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো আমার উম্মত নর হোক বা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, 5 ওয়াক্তের ফরজের নামাজের পর, ফরজের যেমন ফজরের সালাম ফেরা হয়ে গেল, তারপরে জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, ইশারের পরে, 5 ওয়াক্তের ফরজ নামাজের পর আপনি যদি আয়াতুল কুরসি পড়িতে পারেন, আয়াতুল কুরসি যদি আপনি পড়েলেন, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত জান্নাত যেতে শুধু মওত আটকে রেখেছে, এই লোকটা যেদিন মরে যাবে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। শুধু মওত তাকে আটকে রেখেছে, মরতে গেলে লোকটা জান্নাতের ভিতরে চলে যাবে। কত আসান কথা ভাই। আর কই মুলবিরা, এই আগেকার মুলবিরা পড়ে চলো ভালোই, আর এখনকার মুলবিরা মানে কে যে পড়ে কোন কি খেয়ে পড়েছে সব দোয়া দুরুজকে উঠিয়ে দিলে। ভাইরে, সব জামানার এটা হাদিস আছে, এটা কোনো কাহিনী নতুন তৈরি করা বানা হাদিস নয়। কিন্তু আমরা পড়েছি কি?
আমরা পড়বো না। আয়াতুল কুরসি আমরা শিখেছি কি? শিখবো না। কয়েকটা লোক জানি আমরা, কিন্তু হয়তো আর ফজিলত জানি না। ভাই মুসলমান, দেখেন কত বড় বড় দুয়াতে কত বড় বড় ফজিলত লুকিয়ে আছে, কিন্তু আমরা জানি না। খাইতে যখন বসছি তখন কি খাইতে হবে? কি বলে খাইতে হবে? জোরে বলেন। বিসমিল্লাহ। পয়সা লাগবে? পয়সা লাগবে না। এবার যদি আপনি বিসমিল্লাহ না পড়েন, একটুখানি বিসমিল্লাহ না পড়েন, রসুলের হাদিস কি জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি বিসমিল্লাহ না পড়ো, খানা যদি তুমি শুরু করে দাও, তাহলে তোমার সাথে সাথে শয়তান খানা খাবে, তুমি দেখতে পাবে না। ম্যাকম্যান কে আছে জি ভাই? একটু আওয়াজ বাড়াও তো। আওয়াজ লাগছে আস্তে আস্তে, বসে চলে ইচ্ছে লাগছে জি। তো রসুল বলেছেন যে আমার উম্মত বিসমিল্লাহ বলে খানা খাও। আর একটা কথা, আমরা মুসলমান ডাইন হাতে খাবো না বাঁ হাতে খাবো? বাঁ হাতে খেতে গেলে কার এটা খাওয়া হলো? আচ্ছা বলেন তো, মানে ফতুয়া দিতে আসছি না ভাই, আজ আপনার কাছ থেকে ফতুয়া নেব। বিড়ি খাওয়া হালাল না হারাম কহেন তো একটু? গোটে হারাম না, কিন্তু কত লোককে দেখবেন যে বিড়ি হারাম জিনিস খায়, ফের বাঁ হাতে টানবে, টানে টানে না। এক তো হারাম খাইছে, ওপর থেকে বাঁ হাতে। আরে হারাম জিনিস খাচ্ছিস, কমসে কম ডাইন হাতে খা, একটা গুণা থেকে বাঁচবি। কমসে কম খাওয়াটা হারাম হলো, ডাইন হাতে খালি একটা গুণা থেকে বাঁচলে কিনা। কিন্তু সুবহানাল্লাহ ভাই, মনে দুঃখ করবেন না, কত লোককে আমি একবার পাটনা যাচ্ছি ভাই, তো যারা পাটনা সফর করছেন দেখবেন বস পেশাব পায়খানা বা চা পান করার জন্য মাঝে মাঝে দাঁড়ায় না। সুবহানাল্লাহ, মুসলমানের বাচ্চা জি ভাই, আমারও পেশাবের দরকার হয়েছে। সুবহানাল্লাহ, পেশাব করতে বসেছি, ওখানে তো লাইন হয় 3-4 জন 5 জন করে, সব হয় না, জায়গা কম, লম্বা লম্বা একবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে শুরু করে দিয়েছে। বিড়ি বাঁ হাতে খেয়েছে, আর কোথায় হবে কদ্দুরে নেবে, আর কদ্দুর আছে। দেখেন রসুল বলেছেন, পেশাব পায়খানা করতে বসেছ, কোনো লোক তোমাকে সালাম দিয়ে দিলে তুমি ওয়ালাইকুম সালাম বলিও না, ফারিগ হওয়ার পর তুমি সালামের জবাব দাও। আর বসে বসে পেশাব পায়খানা করছি, আর একটা বাঁ হাতে বিড়ি টানছি, ওপর থেকে কদ্দুরে নেবে, সালাম দিতে মানা আছে। দুয়া জিনিসটার গল্প করা কেমন করে হালাল হয়ে গেল রে ভাই? পাঙ্খা চালু করিয়েন না আমার দিকে, আপনারা করেন, আমার অসুবিধা হবে। হ্যাঁ, তো ভাই দেখেন কত বড় আমরা শরীয়তটাকে জবাই করছি। শুধু তা নাই রে ভাই, শরীয়তের কথা একটা বলে দিলে নানা যান, বিসমিল্লাহ না পড়েন, দোয়া না পড়েন তো কি ক্ষতি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত মসজিদে ঢুকবে দোয়া আছে, ওযু করতে বসবে দোয়া আছে, ওযুর পর দোয়া আছে, বায়াত বাণী দোয়া আছে, প্রত্যেক জায়গাতে দোয়া আছে রে উম্মত। এই মতো যখন তুমি বিবির কাছে যাবে, বিবির কাছে যাওয়ার টাইমে তোমাকে একটা দোয়া পড়তে হবে রে উম্মত। ওই দোয়াটা যতক্ষণ না পড়বে তুমি তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করিও না। রাসূল বলেছেন বিবির কাছে যাবে দোয়া আছে, বলবেন কি জি মাওলানা দোয়া? নবী বলেছেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলেছেন পুরুষ যখন তুমি তোমার স্ত্রীর সাথে তোমার ইচ্ছা হবে এখন মিলামিশা করব, মিলামিশা করার আগে তোমাকে দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ার পর তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবে। এবার বলবেন মাওলানা জি এই দোয়াটা যদি না পড়ি তো কি হবে? জি মাওলানা, সামান্য একটা ছোট্ট দোয়া না পড়লে কি ক্ষতি হবে? কত বড় ক্ষতি হবে জেনেলেন? আমার কথা নয়, নবী 1400 বছর আগে এলান করেছেন। আল্লাহর রাসূল বলেছেন উম্মত রে, যদি তুমি এই দোয়াটা না পড়ো, বিনা দোয়াতে যদি তুমি বিবির কাছে চলে যাও, বিবির সাথে তুমি যদি মিলন করো, তাহলে যতবার তুমি বিনা দোয়াতে জীবনে বিবির সাথে মিলন করেছো, অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে গিয়েছে। এবার বলেন আমাদের সমাজের মধ্যে কোনো মানুষ 10টা ছেলের বাপ, কেউ 8টা ছেলের বাপ, কেউ 5টা ছেলের বাপ, কেউ 3টে ছেলের বাপ, কেউ 1টা ছেলের বাপ। কত ভাই এমন আছে জীবনে দোয়া জানে না, একদিনও পড়েনি। মুসলমান রে, আপনার 10টা যে ছেলে হয়েছে, আপনি বিবির কাছে কতবার গিয়েছেন বিনা দোয়াতে? একদিনও দোয়া পড়েননি। বলেন আপনি যতবার গেছেন অতবার আপনার সাথে সাথে শয়তান গিয়েছে। কোনো কি ছোট মোটো গুনাহ রে ভাই? দেখেন কত বড় পাপ করছি আমরা, কিন্তু সুবহানাল্লাহ আমরা এই সমস্ত জিনিসগুলোকে ছোট ছোট মনে করছি। আর একটা
এলিয়েন 1 ঘন্টা আমার কাছে গেল ভাই। আর একটা হাদিসের কথা শুনেন, আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীর পাঞ্জরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর স্ত্রী বসে আছেন। আমরা যেমন স্বামী স্ত্রী গল্প করে, নবী আর ওর স্ত্রী গল্প করছেন। নবীজির আর একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে কিন্তু চলে আসছেন, কোনো দরকারে কোনো কাজে নবীর পাঞ্জরে কিন্তু আসছেন। আর আগে থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর স্ত্রী একটা, আর আল্লাহ রাসূল গল্প করছেন। এবার সাফিয়া কিন্তু নবীজির একটা স্ত্রী, সাইজে একটু ছোট, নাটি। দুনিয়াতে মেলা এরকম মানুষ আছে, এক একটা মানুষ দেখবেন যে বয়স 40-50 বছরকার, কিন্তু ও একবারে খুবই ছোট, এরকমও দুনিয়াতে মানুষ আছে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ইশারা করছেন, হুজুর হুজুর, মানে ওই সাফিয়া যা আসছে নবীর স্ত্রী, ওকে দেখেছেন, দেখেন নাটি চলে আসছে আপনার কাছে। কি আসছে? নাটি, দেখেন বাটি আপনার কাছে চলে আসছে। এ দেখেন নাটি, হুজুর নাটি আসছে আপনার কাছে। মা খালারা এগুলা বেশি করে ঝগড়াতে ঝগড়া যত হয়ে গেল, সুবহানাল্লাহ, কালনি কালঠি ঝেটনি মুনি খসানি একবার যত পারবে কহিবে, সুবহানাল্লাহ। মোটা যদি হয় মোটকি হোদমি ধুবনি যা পারবে কহিবে। হ্যাঁ, পাতলা যদি হয়, আরে মাগি তোর নিজের শরীরখানটা দেখে দেখ, তোকে পিঁপড়াতে ভাগ করে রেখে খাবে রে মাগি। দেখেন এরকমভাবে মায়েরা খালারাও বলে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ইশারা করছেন, হুজুর দেখেন, মানে নাটি সাফিয়া আপনার কাছে আসছে। ওরে সুবহানাল্লাহ, এ আমার মায়েরা খালারা ভাইয়েরা, যেমনই নবী কথাটা শুনলেন কত রাগলেন নবী জানেন? এই নাটা এবং বাটা কথাটা শুই না নবীর চোখ দুখান লাল হয়ে গেল রে বন্ধু। যেমন আনারের দানা বেদনার দানা লাল হয়, নবীর চোখ দুটা লাল হয়ে গেল। এবার নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা রে, তুমি একটা লোককে নাটি এবং বাটি বলেছো, এই কথাটা এমন খারাপ রে আয়েশা, এই কথাটা এমন খারাপ। এ আমার বেবি আয়েশা শুনে নাও, যারা নাটি ওরাও আল্লাহর তৈরি, যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা সাদা ওরাও আল্লাহর তৈরি, যারা কারো আল্লাহর তৈরি। আয়েশারে তুমি শুনে নাও, নাটা এবং বাটা কথাটা এত খারাপ, এই কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, এই কথাটাকে ধরে যদি একটা নদীতে ছেড়ে দেওয়া হয়, আয়েশারে এই নাটা কথাটা আল্লাহর নিকটে এত খারাপ, এই কথাটাকে ধরে একটা নদীতে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, কথাটা এত খারাপ, এই কথাটার কারণে গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, বদবু চলে আসবে পানিতে, পানি পান করা যাবে না, এত খারাপ। কথাটাকে যদি সমুদ্রে ছাড়া হয়, সমুদ্রের পানি নোংরা হয়ে যাবে, পানি পান করা যাবে না। এবার বলবো মাকে, এ আমার ভাইরা মায়েরা খালারা, শাশুড়ির শিকায়ত করবে অন্যর সামনে, আমার শাশুড়ি বুবুরে আর বলিস না, আমার শ্বশুর বুবুরে আর বলিস না, সবাই তো ভালো, একটা জাবিয়া মরিচ যে আমার নন আছে রে বুবু, আর কহিস না রে বুবু। এই যে 4 দোকানে বসে যাব, হবে অমুক মুলবি, হায় রে আল্লাহ, ওগুলা মূলবি কে কইবে? 4 দোকানে 5 জন 7 জন বসে যাব, আবে তুই নামাজ পড়ছিস, দাঁড়িয়ে থেকেছিস, সারা তোর থেকে ভালো আছি। এই যে এক অপরের গীবত চুগল করে শুরু করে দিচ্ছি। ভাই দেখেন কত বড় পাপ, কত বড় গুনাহ ভাই রে। এই সমস্ত পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। নবীজি নিজের বিবির পরে রাখলেন, কেমন বিবি ছিলেন এটা জানেন? কত সহেগা বিবি ছিলেন, কত নবী বিবিকে আদর করতেন, সুবহানাল্লাহ। একটা আদরের কথা শুনলেন তাহলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন, আমি নবীর পাঞ্জরে বসে আছি, এই যে গিলাস রাখা আছে ধরেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঞ্জরে বসে আছেন। মা আয়েশা বলেন, আমি গিলাসে দুধ নিয়েছি কিংবা পানি পান করছি, আমি ঠোঁট লাগিয়ে দিয়েছি, পানি পান করছি কিংবা দুধ পান করছি। আমার নবী আমার গিলাসের দিকে দেখে, মুখের দিকে দেখে, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে পানি পান করেন। মা আয়েশা বলেন, পানি পান করতে করতে হয়তো কিছু পানি আছে কিংবা হয়তো কিছু দুধ আছে, আমি গ্লাসটাকে যেমন রেখে দিলাম, চট করে নবীজি গ্লাসটাকে নিয়ে নিলেন। আর মা আয়েশা বলেন, আমি আয়েশা গ্লাসের যে জায়গাতে ঠোঁট লাগায় মুখ লাগায় পানি পান করলাম, আমার দয়ার নবী ওই আমার মুখ লাগা জায়গাতে মুখ লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশা বলেন, আমি ভাত রুটি ঘাঁটি বাড়িতে রুটি খাই, আমি হাড্ডি চুষে চুষে খাই, আমি গোশটাকে দাঁতে কামড় দিয়ে দিয়ে খাই। এবার আমি যখন পিসটাকে থালাতে রেখে দিলাম, আল্লাহর নবী চট করে পিসটাকে উঠিয়ে নিলেন। আমি যে জায়গাতে আয়েশা দাঁত লাগাই আমি কামড় দিয়েছি, আমার নবী ওই জায়গাতে মুখ লাগায়ে দাঁত লাগায়ে কামড় দিয়ে দিয়ে খান। এত পিয়ার মোহব্বত বিবির সাথে। সেই বিবি একটু শরীয়তের উল্টা কথা বলে দিলেন,
কত রেগে গেলেন দেখলেন, কত রেগে গেলেন, এর মানে পাপটা কত বড় বুঝতে হবে। আর আজকে আমাদের মা খালাদের মহব্বত কি জানেন? আমার কোনো ভাই খাইতে খাইতে চারটি ভাত ছেড়ে দিয়েছে, আদরের মা ভাত কটা খাইতে পারলাম না, ও তখন ওর ছেলে গেলে বলবে আদরি গে ওই মুরগিটাকে ছিটিয়ে দেখাবো, ছাউলটাকে দিয়ে দেখাবো, আর কাঁচরা ভাত মোটা পোড়া ভাত কে খাবে। এই তো আমাদের মহব্বত ভালোবাসা। ভাইরে মেলায় কথা আছে ভাই, রোজা তো প্রোগ্রাম খালি ছিল না ভাই, আবার কালকে আল্লাহ বাচ্চা রাখেতে ইনশাল্লাহ ঝাড়খণ্ড যেতে হবে ভাই। তো ঘন্টা পার হয়ে গেল, তবে শেষের বেলাতে একটা জান্নাত লওয়ার হাদিস আর বলে দিই আপনার সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর ইবাদতখানা মসজিদ যারা এখানটা বানিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে মসজিদ বানাবেন, জান্নাতে ঘর বানবে। আচ্ছা, আপনাকে এগুলোর মধ্যে কেউ হাজী সাহেব আছেন কি? মাওলানা হজ করছেন নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাওলানা সবই জানছেন, আপনারাও জানছেন, বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, মাওলানা যখন এখান থেকে হজ করতে যখন যান, তো ওইখানে যা ঘর বানাচ্ছিলেন না, ঘর বানাচ্ছিল আগে থেকে থাকার জন্য? জি, আগে থেকে বানা আছে, রেডি আছে। হ্যাঁ, অমুক মাওলানা আসছেন হজ করতে, কত নম্বর ঘর হবে, ঘরে কি কি ফ্যাসিলিটি আছে সব আগে থেকে রেডি আছে। কিন্তু ঘরখানি এমনি বনে গেছিল না, আগে টাকা লাগাতে হয়েছিল। আচ্ছা, ওটা যে দেন, ওটা না বুঝতে পারেন, দিল্লি, পাটনা, কলকাতা, পাঞ্জাব সব সফর করেছেন, ট্রেনে সফর করছেন। এবার আপনি বলেন টিকিট আপনি অনলাইন কেটে নিয়েছেন, এবার যাইবেন আপনি আগামী মাসের 17 তারিখে। তা আপনি আজকে টিকিট কাটলেন, যেমনই আপনার টিকিট কাটা হলো, টিকিটে লেখা আছে না নাই যে ট্রেনের নম্বর কতটি, মানে কোন গাড়িতে যাবেন, শুধু নম্বর লেখা নাই, আপনার সিট নম্বর কতটি হবে, আছে না নাই? সব কিছু আপনার রেডি আছে, কয়টাতে আপনার গাড়িটা ঢুকবে। সুবহানাল্লাহ। এবার বলেন ভাই, দুনিয়াতে একটু বোঝার জন্য বললাম যে 100 টাকা 500 টাকা আপনি টিকিট কেটে যত দূর যাবেন ভাড়া, আপনার জন্য ঘর রেডি, গাড়ি রেডি। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবীর কথাটার পর থেকে বিশ্বাস আমাদের হবে না যে আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে যেখানটা ঘর বানিয়ে দেবে, আল্লাহর ঘর কোথায় বনবে? জান্নাতের ভেতরে বনবে। একটা মজার হাদিস বলে দিলে ভাই, আল্লাহ রাসূল যখন বেঈমান মুশরিকদেরকে যন্ত্রণায় হিজরত করে মক্কা থেকে মদিনে চলে গেলেন, মদিনাতে কিন্তু মসজিদ নেই, নামাজ পড়িতে হবে, মসজিদ বানাইতে হবে। মুসলমানের সম্মান হলো মসজিদ, মসজিদ বানাইতে হবে। এবার কোন জায়গাতে মসজিদ বানবে? যে জায়গাতে মসজিদ আছেন, নবীজি সাহাবী রেখে বসে গেলেন, ও আনসারি ভাই বলো তো এই জমিনটা কার? মদিনার লোকেরা বলছেন, হুজুর দুটো ইয়াতিম বাচ্চা, সাহাল এবং সোহেল, বাপ নাই, ছোট বাচ্চা, ইয়াতিম বাচ্চার এটা জমিন। নবী বলছেন, ডাকো বাচ্চা দুটাকে। খবর হলো, বাবা রে আল্লাহ রসুল তোমাদেরকে ডাক দিয়েছে, চলো। নবীর কথা শুনে বাঘের মতন মনে হয় একবারে দৌড়াইতে লাফ খেটে নবীর দরবারে হাজির। কি বলছেন নবীজি, কি বলছেন? এবার রসুল কি বলছেন জানেন? বাবা এই জমিনটা কার? বলছে, হুজুর আমরা দু ভাইয়ের জমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাল সোহেল শুনে নাও, এই জমিনটাকে বিক্রি করবে না রে বাবা, জমিনটা বিক্রি করে দাও। সে বাচ্চা দুটো বলছেন, হুজুর কেন বিক্রি করব? আল্লাহ রাসূল বলছেন, বাবা রে এই জায়গাতে আল্লাহর ঘর মসজিদ বনবে রে বাবা, আল্লাহর ইবাদতখানা বনবে, এখানে মসজিদ তৈরি করা হবে, এই জন্য মসজিদটা তোমরা বিক্রি করে দাও। ইয়াতীম বাচ্চা বলছেন, নবী গো মসজিদ বানাবেন, এই জন্য বিক্রি করবো না গো নবীজি। আমরা ইয়াতিম বাচ্চা, আমাদের বাপ নাই, আমরা দুটা ভাই খুশি হয়ে মসজিদ আল্লাহর জন্য আমি দান করে দিলাম। নবীজি মসজিদ দান করে দিলাম, জায়গা দান করে দিলাম, আপনি মসজিদ বানান। আল্লাহ রাসূল বলছেন, না না না, তোমরা বিক্রি করে দাও, বিক্রি করে দাও, তোমাদের দান লওয়া হবে না। ইয়াতিম বাচ্চা দুটা কান্দন হয়ে বলছেন, আল্লাহ রাসূল গো বাপ আমাদের নাই, আমরা ছোট ছেলে ইয়াতিম বাচ্চা, গরিব বলে বাচ্চা বলে কি আপনি আমাদের দান নেবেন না, হেকারত করছেন। আল্লাহ রাসূল বলছেন, এ সাহাল সোহেল এরকম কোনো কথা নেই রে বাবা, তোমাদের বাপ নাই বলে তোমাদের দান নেব না, হেকারত করছি। এ আমার সাহাল সোহেল তোমরা শুনে নাও, এই জন্য তোমাদের দানটাকে নেব না রে বাবা, তোমরা এখন ছোট হয়ে আছো, এখন তোমরা সাবাল ঘনি, যদি তোমরা এখন দান না লাও, দান করে দাও, টাকা যদি না লাও, যখন পরে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ হবে, আমার পরে ইলজাম লাগাবে, দেখো তোমাদের নবী কেমন রে, দুটা বাচ্চার কাছ থেকে জাবরান কেড়ে মসজিদ বানিয়ে দিয়েছে, এই জন্য তোমরা দাম লাও। নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর
যাও পাতা করো, এই জমির কত রেট আছে মদিনার ভিতরে, যা ওয়াজিব দান হবে এই বাচ্চা দুটাকে তোমরা দিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই মসজিদ কিনে দান করে দিলেন। সুবহানাল্লাহ, একাই দিয়ে দিলেন। ভাইরে, তাহলে বলবেন হাজি মাওলানা আমরা তো মসজিদ দান করতে পারি না, আমরা তো গোটে গোটে মসজিদে টাকা দিতে পারবো না, কে 5,000 দিচ্ছি, কে 10 দিচ্ছি, কে 20 দিচ্ছি, আমার কি কোনো অফার নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীরা খেলে বসে আছেন, মসজিদের পাঞ্জরে একটা ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটার কিন্তু মসজিদে দরকার আছে। আল্লাহ নবী বলছেন, ও সাহাবীরা শুনে নাও, কে তোমাদের মধ্যে এমন আছো গো এই মসজিদের জায়গাটা, এই সামনে ফাঁকা জায়গাটা কিনা মসজিদে মিলিয়ে দিবে, লাগিয়ে দিবে? কে তোমরা এমন আছো, যদি এই কাজটা তোমরা কেউ করতে পারো আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। ওসমান গানি দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা, ফাঁকা জায়গাটা আমি কিনবো, আর যত টাকা লাগবে কিনে আমি মসজিদের জমিনের সাথে মিলিয়ে দেব। তাহলে বোঝা গেল সুবহানাল্লাহ, যারা মসজিদে অল্প অল্প দান করবে তাদের জন্য অফার, আল্লাহ জান্নাতে ঘর বানাবে। অন্য একটা হাদিস আছে, রাসূল বলেছেন, হে আমার সাহাবীরা শুনে নাও, পাখির যে বাসা আছে, পাখির বাসার সমান যদি তোমরা এখানটা মসজিদ বানাও, তাও আল্লাহ তোমার জন্য জান্নাতে এখানটা ঘর বানিয়ে দিবে। পাখির বাসা, আর দুটা মুহাদ্দিসিন কেরাম মতলব বয়ান করেছেন, ইয়া করে যতই ছোট তোমার মসজিদ হোক গে, তোমার অন্তর আছে আমি আল্লাহর ঘর বানাচ্ছি, কিয়ামতের দিন জান্নাতে ঘর নেব, আল্লাহ তোমার ঘরকে কবুল করবে, জান্নাতে ঘর দিবেন। দ্বিতীয় নম্বর, মসজিদে 5 লাখ খরচ হবে, কিন্তু তুমি 5,005 টাকা দিতে পারলে, 5,000 টাকা দিয়ে সিমেন্ট কেনা হলো, মশলা কেনা হলো, বালি কেনা হলো, গিট্টি কেনা হলো, এবার ওখানটা তৈরি করা হলো, 5,000 টাকাতে কতখানি বনলো? একটা পাখির বাসার সমান জায়গা বনলো। রাসূল বলছেন তোমার জন্য জান্নাতে এখানটা ঘর বানিয়ে দিয়েছেন। ভাই, মেলায় লোক দান করলেন, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। তো দেখি আজকে জালসাতে কোনো এমন একটা লোক আছেন যে 1,000 ইটের দান করবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন? আজকে এখানে মসজিদ আছে আলহামদুলিল্লাহ, এখানে যদি থাকে তো এখানে দিবেন, আর এখানে যদি না থাকে কোনো মাঠে ময়দানে কোনো জায়গাতে কোনো আল্লাহর বান্দা দেখি এমন আছেন, 1 ডিসমিল 1 কাঠা জমিন বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন? আছেন কেউ এলাকাতে, গ্রামে? এই যে রোজার ভিতরে কয় রোজা ছিল বলছি, 21 রোজা মনে হয় কি 20 রোজাতে, এই মুনসাহি দিকে আছে না মোল্লা? হ্যাঁ, এদিকে মিরকাহা বলে একটা গ্রাম আছে, শুনেছেন? জালসা করতে গেছিলাম, জি আবদার জানালাম, দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 1 কাঠা জমিন দান করবেন। একটা আল্লাহর যুবক নওজওয়ান চোখ দিয়ে পানি ঝরছে, সরবর করতে করতে এসে বলছেন, মৌলানা আমি 1 কাঠা জমিন দান করে দিলাম, আমার যে বাড়ি আছে বাড়ির পিছন থেকে যা হবে আমি দিয়ে দিলাম। মোটামুটি জিজ্ঞাসা করলাম, বলছে মোল্লা 2-2.5 লাখ টাকার কম হবে না জমিনখানটা, তা আপনি 1 ডিসমিলি দেন, 8 ডিসমিলি দেন, যেখানে আপনার সুবিধা হবে, মাঠে ময়দানে দোয়াগাতে যে কোনো জায়গাতে যা টাকা হবে বিক্রি করে আপনি দিয়ে দিবেন। দেখি কোনো আল্লাহর বান্দা আছেন আজকে মজলিসে 1,000 ইটের দান করবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি বালু দান করতে পারবেন মসজিদে, কিংবা 1 কুইন্টাল রড, কিংবা গিট্টি 100 সেফটি? দেখি কোন আল্লাহর বান্দা আছেন। এবং বেশি চাহাবো না রে ভাই, সুবহানাল্লাহ, এই যে 30টা রোজা গেল, 30টা রোজাকে স্মরণ করে 1 বড়া 2 বড়া 3 বড়া 5 বড়া করে 30টা পকেট সিমেন্টকেও দান করবেন। পারলে একটা লোকে দিয়ে দিবেন, না পারলে দুজনে দেন, না পারলে মায়েরা খেলারাকে বলবো 1 টাকার বোরা 30টা মা খালা কেমন আছেন 30 বড়া সিমেন্ট, আর না তো 500 টাকার টাকা। দেখি কোন আল্লাহর বান্দি আছেন। দেখি আজকে এই রত্নী গ্রামে কোন আমার মা খালা দাদি নানি আছেন, গলার এখানটা হার গালা দান করতে পারবেন, নাকের নাকমণি দিতে পারবেন। এই কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার গিলাস মা বাপ দিয়েছে, আরমানকে একদিনও ব্যবহার করে না, ফুইটা জং লেগে গেল, ওই কাঁসার বর্তনগুলা লেসে লেসে দান করবেন আজকে স্টেজে। বাস আমি বেশি থাকবো না, মাত্র 10 থেকে 15 মিনিট আপনার সামনে আছি। এই 10-15 মিনিটের মধ্যে, 1টা বাজতে 15 মিনিট কম আছে, 15 মিনিটের মধ্যে দেখি কোনো মা দাদি নানি আছেন, গলার হার, নাকের নাকমণি, আংটি, পায়াল দেখি, কিংবা ছাগল একটা দান করতে পারবেন কেউ? এই যে কয়েকদিন হলো ভাই সুপল জালসা করতে গেছি, আমানুল্লাহ সাহেব মাদিনের এখানে মৌলানা আমানুল্লাহ মাদিনী যাচ্ছেন সুপলে, ওর ওখানে মসজিদের জালসায় রোজাতে 27 রোজাতে ভাই দান করতে করতে সব রকম দান পাওয়া গেল, শুধু শেষের বেলাতে কৈতরও দান করেছে ভাই, কৈতর কবিতর, যে কবিতর দান করেছে। সুবহানাল্লাহ, কোনো এমন জিনিস নাই যে ওরা দান করেনি। তো দেখি আজকে মা খালা দাদি নানি কেমন আছেন, দেখি আল্লাহর হস্তে
দেখি আজকে ভাইদের মধ্যে একটা কলম কমসে কম বিসমিল্লাহ করেন। আমার আশা আছে, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ না উম্মিদ হবে না ইনশাআল্লাহ। দেখি চারটা আবদার রাখলাম, একটা গিট্টি, একটা ইট, একটা বালু, দেখি আর একটা জমিন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল সাদিক, মোহাম্মদ সাদিক। মোহাম্মদ সাদিক, মাশাআল্লাহ। সাদিক মানে সচ্চা। একবার জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, দেখেন আল্লাহ মনের আশাকে পুরা করে দিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ তার মনের আশাকে পুরা করবেন। আমার সাদিক ভাই এক গাড়ি বালু দান করে দিলেন, মাশাআল্লাহ। দেখি 2 নম্বরে তারাফুল মোহাম্মদ জামিল 25 কিলো মাকই বাকি। তারাফুল মোহাম্মদ জামিল 50 কিলো মাকই দান করলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই 1 নম্বর বালু হয়ে গেল। 2 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা দিয়েছেন, হয় বালু কিংবা ইট কিংবা গিট্টি কিংবা সিমেন্ট দান করবেন। দেখি কেমন আছেন, যারা দিয়েছেন তাও না দিয়েছেন তাও। ভাইরে এটা আল্লাহর ঘর, আল্লাহ যে কত খুশি হবে আজকে আপনাদের প্রতি সেটা আল্লাহ জানছেন। ভাই আসেন তো একটু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার সাদেক আলী ভাই এক গাড়ি বালু দান করলেন, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবেন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। এ পাক পরওয়ারদিগার, মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরের ভিতরে চলে গেছেন, আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। আল্লাহ যারা কবরে চলে গেছেন তারা যদি কোনো গুনার কারণে কবরে ধরা পড়ে থাকে, আল্লাহ জি এ দানের বিনিময়ে তারকে মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আল্লাহর একজন তোমার বান্দি এ পাক পরওয়ারদিগার 50 কিলো মাকই দান করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, স্বামীর সোহাগিনী করে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আমিন। আর একটা আমলের কথা বলে দিই ভাই, আল্লাহ রাসূল বলেছেন যারা 1 মাস রোজা রাখলো, 1 মাস রোজা রাখলো আর শাওয়াল, মানে এটা শাওয়াল মাস চলছে আরবিতে, এ শাওয়াল মাসে 6টা রোজা করবে। কয়টা রোজা? 6টা রোজা যারা করবে, হয় 1 লাগাতার রোজা করেন 6টাই, আর না তো আজ একটা করলেন, ফের কাল একটা করলেন, 2 দিন পর ফের করলেন, 3 দিন পর করলেন, 5 দিন পর ফের করলেন, ছেড়া ছেড়া করলেন আপনি। মানে 6টা রোজা এই মাসের মধ্যে হওয়া চাই। যদি কোনো মা, খালা, দাদি, নানি, ভাই, ছোট বড়, রসুল বলেছেন যারা রমজান মাসে রোজা করলে 1 মাস আর শাওয়াল মাসে 6টা রোজা করলে, আল্লাহ রসুল বলেছেন সে গোটা বছর যেন রোজা করলে গোটা বছরের রোজা পাবে। না করবেন তো গুনাহ হবে না, কিন্তু যদি আপনি করেন তার নেকি, তার ফজিলত কি যে গোটা বছরই আপনার রোজা করা হলো। সুবহানাল্লাহ, এত ফজিলত। এই লেগে 6টা রোজা কিন্তু করে নেবেন। যদি ভাই কোনো মা, খালা, দাদি, নানি পারেন, এই মাসে 6টা রোজা আছে, আজ থেকে পারেন, কাল থেকে পারেন, 5 দিন পর থেকে পারেন, 10 দিন পর থেকে পারেন, যখন আপনার ইচ্ছা হবে 6টা রোজা কিন্তু আপনি করে নেবেন। এটা হলো ফজিলত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরও একজন ভাই আমার 500 টাকা জমা করলেন, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কই মা খালারা বোঝেন সুইটে গেছে সব না? কেমন কি? হ্যাঁ, 1 বড়া সিমেন্টের দাম দেনা হয় ভাই। হ্যাঁ, বাড়ি কোনঠে? এঠি বাড়ি তো 1 বড়া সিমেন্ট গালা লেখা দেন কমসে কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মা খালারা এখানটা গলার হার গালা কেউ দিলে না জি, কোনো এমন জালসা নেই। সুবহানাল্লাহ, এ বছরে 100-এর ওপর জালসা হলো, কিন্তু কোনো এমন জালসা নেই যে কমসে কম একটা আংটি গালা পাওয়া যায়নি। তো গলার হার গালা কেউ দেবেন এখানটা, হাতের বালা কিংবা বাক্স খুলে, ওই আপনার কোটি খুলে কাঁসার বদনা, থালি, গিলাস গালা কেউ দান করবে না। নতুন পুরাতন ভাঙ্গা যা আছে, কিংবা একটা ছাগল গালা কেউ দান করবে না।
হায় রে আল্লাহ, কোনো মা খালা দাদি নানি ছাগল পোষে না বাড়িতে, একটা ছাগল দান করবেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো